যারা আছে এরা কিন্তু হচ্ছে চায় যে ইসলামটাকে ছোট করানো, কিন্তু বিষয় হচ্ছে আমাদের অনেক দুঃখিত আমরা যে কিছু আলেমের জন্য এই ঘটনাগুলো হয়। সব আলেম তো হচ্ছে মানে বিশেষ করে 100%-এর ভিতরে 1% আলেমের জন্য আমাদের ইসলামটাকে ছোট করা হচ্ছে। আমরা মনে করছি শিক্ষার্থীরা তার ক্যাম্পাসে সেফ না, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের টিচার্সরা আমাদেরকে যৌন নিপীড়ন করছে। আমরা দেখতে পাচ্ছি পুরুষ শিক্ষার্থীকেও টিচাররা যৌন নিপীড়ন করছে। যারা আছে এরা কিন্তু হচ্ছে চায় যে ইসলামটাকে ছোট করানো, কিন্তু বিষয় হচ্ছে আমাদের অনেক দুঃখিত আমরা যে কিছু আলেমের জন্য এই ঘটনাগুলো হয়। সব আলেম তো হচ্ছে মানে বিশেষ করে 100%-এর ভিতরে 1% আলেমের জন্য আমাদের ইসলামটাকে ছোট করা হচ্ছে। আমি চাইবো না যে ওই কুলাঙ্গার যে আলেমগুলো আছে ওদেরকে বিশেষ শাস্তি বেশি করে দেওয়া হোক, কারণ ওদের জন্য কিন্তু মাদ্রাসাগুলা এবং হচ্ছে মানুষের সাধারণ মানুষের যে আস্থা থাকে যে হুজুরদের প্রতি, এই আস্থা নষ্ট করে ফেলায়। ওই জন্য চাবো যে ধর্ষক করুক, যে মুফতি মুহাদ্দিসই হোক না কেন, যদি ধর্ষক করে ওরা ধর্ষকের শাস্তি দিতেই হবে। আমরা দেখতে পেয়েছি যে সম্প্রতি সময়ে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গৃহবধূ সম্ভবত ধর্ষণের শিকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হচ্ছে অপমৃত্যু ঘটেছে, এবং হচ্ছে আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজন শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের শিকার হয়েছে। এবং আমরা সম্প্রতি সময়ে যে হাইলাইটেড বিষয়টা বিভিন্ন মাদ্রাসায় হচ্ছে বলাৎকারের ঘটনা, এগুলো সব কিছুর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের যে জেন্ডার সেফ কর্মসূচি, এটা হচ্ছে প্রধান যে হচ্ছে এজেন্ডা, সেটা হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সামাজিক, মানসিক এবং শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা ক্যাম্পাসে। আমরা মনে করছি শিক্ষার্থীরা তার ক্যাম্পাসে সেফ না, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের টিচার্সরা আমাদেরকে যৌন নিপীড়ন করছে। আমরা দেখতে পাচ্ছি পুরুষ শিক্ষার্থীকেও টিচাররা যৌন নিপীড়ন করছে। নারী শিক্ষার্থী তো অহরহই। আবার সমসাময়িক সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছু আলেম নামের কুলাঙ্গার যারা ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে তারা পুরুষ এবং নারী শিক্ষার্থীতে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে বলাৎকার করছে। আমরা এই কারণে আমরা মনে করছি যে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থীরা সেফ না তাদের ক্যাম্পাসগুলোতে। আমাদের দাবি এগুলোর যেন সরকার কঠোরভাবে দমন করে এবং উপযুক্ত বিচার করে, যেন পরবর্তীতে কেউ এগুলা করতে সাহস না পায়।